হচ্ছে অনন্ত শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেব, যিনি জগৎপূজ্য অবতার পুরুষ, তারই স্মরণে এই উৎসবটা হয়। এর নাম হয়ে গেছে ওঙ্কার পঞ্চমী, যেহেতু পঞ্চমী তিথিতে হয়েছিলেন ঘর। এই নিয়ে গোটা ভারত জুড়ে, বিদেশেও কিছু জায়গায় অনুষ্ঠানটি হয়। এর বিষয়ে ঠাকুরের মহাজীবনী এবং বাণী, সংক্ষেপে বলতে গেলে জীবনী এবং বাণী, ঠাকুর জীবনে কীভাবে যাপন করেছিলেন এবং সকল মানুষের উদ্দেশ্যে এই কলিযুগে খুবই বিভ্রান্ত মানুষ, খুবই সন্তপ্ত মানুষ এবং জীবনযাত্রার উদ্দেশ্যে তার বাণী, এই অবস্থান কী করে শান্তি পেতে পারি, কী করে যুগের ভারসাম্য আসে, ইকুইলিব্রিয়াম কী করে যুগের আসে, এই অশান্ত রাজ্য কী করে শান্ত হয়, এই বিষয়ে ঠাকুর অনেক চর্চা করেছেন, বলেওছেন। ঠাকুরের মূল বক্তব্যগুলো আছে, থাকবে, কিন্তু এগুলো দূর করার উপায় একটা হচ্ছে হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনের দ্বারা এই অশান্ত জগৎ শান্ত হতে পারে। তাই যে মানুষ নানান ব্যাপারে বিক্ষিপ্ত, ক্ষিপ্ত থাকে, বিক্ষিপ্ত থাকে, তারা অনেকটা শান্ত হবে এই হরে কৃষ্ণ নাম, হরিনামের প্রভাবে। সহজ করে বলতে গেলে অধ্যাত্ম জীবনের প্রভাবে মানুষ যদি ঈশ্বরের পরায়ণ হয়, মানুষ যদি জপধ্যান পরায়ণ হয়, তাহলেই এই শান্তি সুধা নেমে আসবে। আর অন্যান্য উপায়ের মধ্যে আহার শুদ্ধি করতে হবে। শাস্ত্রে একটা কথা আছে, আহার শুদ্ধি সত্যশুদ্ধি, সত্যশুদ্ধি ধোয়া স্মৃতি। আহার যদি সহ্য করতে পারি, আমরা যত উল্টোপাল্টা খাবো, যত এদিক ওদিক ঘুরে ঘুরে আমাদের আহারটাকে অনিয়মিত করব, তত আমাদের চিত্ত অশান্ত হবে। আহার শুদ্ধ হলে সত্যশুদ্ধি, প্রাণ শুদ্ধি হবে, মন শুদ্ধি হবে, আর তার দ্বারা হবে ধোয়া স্মৃতি। ঈশ্বরের বিষয়ে যে আমরা ভুলে যাচ্ছি, আমরা যে মনে রাখতে পারছি না, নাম করছি তাও আমরা অশান্ত আছি, তাই ঈশ্বরের স্মৃতি আমাদের থাকছে না। কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে আহার অশুদ্ধ, জীবনযাত্রা অশুদ্ধ। তাই আমাদের আহার শুদ্ধ করতে হবে। আর সৎসঙ্গ চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন অসৎসঙ্গ আমাদের পাগল করে দিচ্ছে। সুন্দর কথা বলছেন তুলসীদাস রামানে, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। বলছেন জলচর থলচর নভচর নানা, যে যারা চেতন জীব জহানা, मोती कीर्ति गति भूति भलाई, जो जब जात न जो जही पाई, सो जानो सत्संग प्रभाव। এই জগতে আমরা